একদম ভোরবেলা আমার বিছানার ঠিক পাশেই জানলাটাতে একটা পাখি এসে ঠকঠক করছে, আর সেই আওয়াজই আমার ঘুম ভাঙলো, আর ক্যামেরা তাক করতেই সেটা উড়ে পালালো। আজকে ব্রেকফাস্টে যেটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে পুরি, এখানে তরকারি, একটা আলু মটর দিয়ে তরকারি, ডিম, আর এটা হালুয়া। গুড মর্নিং এভরিবডি। আজ 15ই জুলাই 2026। টিফিন আমাদের হয়ে গেছে, আমরা ওয়েট করছি গাড়ি আসার জন্য। গাড়ি আসলেই আমরা আজকে বেরিয়ে যাব। আজ আমরা যাব মুকুটমণিপুর সাইড, অর্থাৎ মুকুটমণিপুর, ঝিলিমিলি এইগুলো দেখবো, দেখে আবার ফিরে আসবো এখানেই, এই ঝিনুক ক্যাম্পে। খুব সুন্দর ক্যাম্পটা, একটু আপনাদের দেখিয়ে দিই চারপাশটা। সকাল, এখন বাজে সকাল মোটামুটি এই 8:35। উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে অনেকটাই মানে ঘুরেছি, একটু টায়ার্ড হয়ে গেছিলাম। আজকে আবার তো ঘুরবো। সত্যি ক্যাম্পটা খুব সুন্দর। এই আমার যে রুমগুলোতে আছি, এই পাশে একটা রুমে আছি। এখানে 4টে রুম আছে পরপর, খুব সুন্দর সুন্দর নাম, পলাশ, শিমুল, শাল, এইসব হচ্ছে নাম এইগুলোর। এগুলো এই মুহূর্তে বর্ষার কারণে বৃষ্টি হচ্ছে তো, এগুলো খড়গুলো একটু পচে গেছে। এই কালকে কথা বলছিলাম, এখানকার যিনি ওনার এই মুহূর্তে নেই এখানে, তিনি বললেন যে এটা আর মাসখানেক গেলেই এটাকে ঠিক করাবেন সমস্ত। খুব সুন্দর জায়গা। কাল সন্ধ্যেবেলা এসে বসেছিলাম। চলুন সুইচ ট্রেনটা আপনাদের একটু দেখিয়ে দিই। ঢুকতে একটা টেবিল রয়েছে, এই পাশে দুটো বড় বড় বিছানা, অর্থাৎ আমাদের ঘরে যেমন বিছানা আছে তেমনি রয়েছে। 4 জন খুব ভালোভাবে থাকবে। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, বালিশ দেওয়া আছে, এখানে একটা পাখা রয়েছে, একটা টেবিল দেওয়া আছে, এক্সস্ট দেওয়া, এবং ওখানে বাথরুমে আছে, আর এখানে রয়েছে একটা এয়ার কুলার রয়েছে। আর এইটা হচ্ছে বাথরুম, আপনার দেখিয়ে দিই। অ্যাটাচ বাথ, কোমোড, গিজার আছে ওখানে, এখানে বালতি দেওয়া আছে, বেসিন দেওয়া আছে, একদম পরিষ্কার। বাহ, খুব সুন্দর। এই যে ঘরটা, ঘর নয়, সরি, ঘর বলা ভুল হচ্ছে, সেটা সুইচ টেন্ট। খুব একদম যথেষ্ট, খুব সুন্দর। উল্টো দিকে এই ঘরগুলো এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে। ঝিনুক ক্যাম্পের এলাকাটাও বেশ বড় এবং সাজানো গোছানোর দিক দিয়ে খুব সুন্দর, মানে আমার তো খুব সুন্দর লেগেছে। আমাদের ঘরটা এই সময় দেখিয়ে দিই। ওগুলো মুরগি, ময়ূর নয়, ওগুলো মুরগি। একটা, দুটো এরকম বিছানা আছে, এসি আছে, টেবিল, এখানে আর একটা টেবিল আছে, জল দিয়েছে এইটা এখানে, আর এইটা বাথরুম, হচ্ছে বাথরুম। ওয়েস্টার্ন কোমোড আছে, আর এই গিজার, শাওয়ার রয়েছে, টাওয়েল দিয়ে দিয়েছে। আর এখানে দোলনা রয়েছে, এটা সেলফি পয়েন্ট আছে, সেলফি পয়েন্ট রয়েছে, আর এখানে বসে আড্ডা মারার জন্য। তবে এই ওপরটাতে এসে উঠলাম, সন্ধেবেলার দিকে এখানটায় আসবো। শুনেছি যে এখান থেকে এই সামনের যে জঙ্গলটা রয়েছে, এখানে প্রচুর ময়ূর বিকেলবেলা আসে, সেটা দেখার জন্যেই আসবো। যদি অবশ্য আমাদের কপালে থাকে তাহলে দেখতে পাবো। এই যে এইটা সামনে পুরো জঙ্গল।
আর পাহাড়। ঝিনুক ক্যাম্পে ঢোকার সময় ডান দিকে আরও এখানে 4টে রুম আছে। বিরাট একটা এলাকা নিয়ে এই ঝিনুক ক্যাম্প এবং যথেষ্ট সুন্দর করে সাজানো। সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর সামনে বিরাট খড়ের চাল দেওয়া আছে যে জায়গাটা, সেখানে অ্যাডভেঞ্চার টেন্টেরও ব্যবস্থা আছে। আর এই বাঁ দিকটা হচ্ছে আমাদের ডাইনিং হল। চলুন সেখানে আপনাদের নিয়ে যাই। এটা ডাইনিং স্পেস। বেশ যথেষ্টই বড় এবং অনেকজন মিলে বসে খাওয়ার সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর সুন্দর সাজানো গোছানো এই ডাইনিং স্পেসটা। আমরা এই মুহূর্তে যেখানে আছি একটু পেছনেই, জাস্ট এখান থেকে 2 মিনিট আগে, কাঁকড়াঝোড় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা আবাসন রয়েছে থাকার জন্যে। আর আমাদের বেরোতে আজকে একটু দেরি হয়ে গেল। ওই গাড়িটার ব্যাপারে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমি যে গাড়ির কথা বলেছিলাম সেই গাড়ি পাঠানোতে ভুল করেছে, যার জন্য আবার এই গাড়িতে যেটা পাঠিয়েছে এইটা করে যাচ্ছি। সেখান থেকে রাস্তাতেই মাঝেই পড়বে আমাদের ওনার গ্যারেজ, সেখান থেকে গাড়িটাকে আমরা চেঞ্জ করব। খুব সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে রাস্তাটা। এখানে বেলবাড়ি জায়গাটা চারদিকে শাল সেগুনের জঙ্গল, তো দেখুন একটু দেখাচ্ছি। জায়গাটা এমনি খুব সুন্দর, তার উপর বর্তমানে বর্ষাকাল, বৃষ্টির জল পেয়ে গাছের যে সবুজ ভাব সেটা যেন আরো ব্রাইট হয়ে উঠেছে। আর মাঝখান দিয়ে এই কালো নিচের রাস্তা, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য স্থান হলো মুকুটমণিপুর। এই যাওয়ার পথে ডান দিকে এবং বাঁ দিকে অনেক ছোট ছোট গ্রাম চোখে পড়ছে। সেই সঙ্গে চোখে পড়ছে সুন্দর সুন্দর ছোট ছোট মাটির বাড়ি। এতক্ষণ বেশ আকাশটা পরিষ্কার ছিল, কিন্তু এবার দেখতে পাচ্ছি সামনের দিকে হালকা হালকা কালো মেঘ। তবে বৃষ্টি না হয়ে যদি এরকম মেঘলা ওয়েদারটা থাকে তাহলে ঘোরার পক্ষে আমাদের যথেষ্টই সুবিধা হবে। তবে আমরা তো জেনে শুনেই এই সময় এসেছি যে বৃষ্টি হতেই পারে, তাই বৃষ্টি হলেও ছাতা নিয়ে এসেছি। ঘুরতে যখন এসেছি অবশ্যই ঘুরেই যাব। কথা বলতে বলতে অলরেডি আমরা মুকুটমণিপুর ব্যারেজের উপরে চলে এসেছি। মুকুটমণিপুর হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। এই বাঁধটি কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমস্থলে নির্মিত হয়েছে। বাঁধটির দৈর্ঘ্য প্রায় 10 থেকে 11 কিলোমিটার মতো আর উচ্চতা 38 থেকে 41 মিটার। তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সময়ে কংসাবতী সেচ প্রকল্পের অধীনে 1956 সালে এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। মুকুটমণিপুর হল ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং 1 নম্বর হল তেলেঙ্গানার শ্রীরামসাগর প্রকল্প। মুকুটমণিপুর হল একমাত্র বাঁধ যাকে ভারত সরকারের কেন্দ্রীয় জল কমিশন জাতীয় গুরুত্বের বাঁধ হিসাবে মনোনীত করেছেন। এই কংসাবতী নদীটি অনেক জায়গায় কাঁসাই এবং কুমারী নদী নামে পরিচিত। এটি পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জুড়ে প্রবাহিত হয়েছে এবং পূর্ব মেদিনীপুর জেলার কেলেঘাই নদীর সাথে মিলিত হয়ে হলদি নদী গঠন করেছে, পরে যেটি বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এখন আমরা চলেছি ব্যারেজের ওপর দিয়ে গাড়ি নিয়ে যাবার জন্য পারমিশন করানোর উদ্দেশ্যে।
90 দশকের একদম গোড়ার দিকে যখন আমি এখানে এসেছিলাম তখন এখানে এত হোটেল বা দোকানপাট ছিল না। আর আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের কটেজেতে। এই লক গেটগুলো পেরোলেই বাঁহাতে পড়বে সেই অফিস যেখান থেকে আমরা পারমিশনটা নেওয়ার জন্য যাচ্ছি। বাঁহাতে সাদা ঘরটাই হচ্ছে অফিস। আমরা গেট পাস পেয়ে গেছি, অর্থাৎ আমরা এই ড্যামের ওপর দিয়ে যাব। এই যে গেট পাস, আমাদের একটু চিন্তা হচ্ছিল গেট পাসটা পাবো কি না। আর এই দিকটা এই ড্যাম মানে এখানে লক গেট রয়েছে, লক গেটের এই পেছন দিকটায় ওই দিকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কটেজটা আছে। পারমিশন পাওয়ার পর আমরা এগিয়ে চললাম ড্যামের ওপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এখানে মোট 11টা লক গেট আছে। পারমিশন নেওয়ার জন্য এদিকে আসতে হবে, আবার সোজা গিয়ে ডান দিকে ঘুরে আবার ডান দিকে ঘুরতে হবে। প্রায় একটা ইউ টার্নের মতো হবে। ডান দিকে চোখে পড়ল বড় একটা ফুড প্লাজাও এখানে হয়েছে। বাঁদিকে রয়েছে আম্রপালি হোটেল, আরো অনেক হোটেল পরপর বাঁদিকে রয়েছে। আমরা এবার ডান দিকে ঘুরলাম। সামনে একটা গেট পড়বে যেখানে আমাদের পারমিশন স্লিপটা দেখাতে হবে। এখানে পারমিশন স্লিপটা দেখাতে হলো, দেখি গেটটা খুললো। এবার আমরা এই ড্যামটার উপর দিয়ে যাই। পারমিশনের জন্য আপনার কোনো ডকুমেন্টস লাগবে না, লাগবে শুধু ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স। তবে আপনি অবশ্যই সাথে থাকবেন। আর একটা জিনিস বলে রাখা অত্যন্ত জরুরি, সেটা হলো কোনো পয়সা করি কিন্তু এই পারমিশনের জন্য লাগে না। ডান দিকে যে পাহাড়টি দেখা যাচ্ছে ওর ওপরে একটি পার্ক আছে, কিন্তু বর্তমানে সেই পার্কটি বন্ধ আছে। এখন আমরা সেই পার্কের নিচে দিয়ে চলেছি। ডান দিকেই পড়বে দেখুন পার্কের এন্ট্রি গেট। এখানে এরকম অনেক দোকান আছে, চায়ের দোকান, ফাস্টফুডের কিছু জিনিসও আছে, পাওয়া যাবে এখানে। ভাত, ডাল, পোস্ত সবই রয়েছে দেখছি। আবার বাইরে এখানে পেয়ারা মাখা বা এরকম ঝটপট ফটপট এই জাতীয় জিনিসের ছোট ছোট স্টল করা আছে। আর এই পাশ দিয়ে ওই শিব মন্দির যেটা পরেশনাথে, সেইটা যাবার রাস্তাটা এইটা। বেশ অনেকটাই সিঁড়ি ভেঙে ওপরে উঠে মন্দিরে পৌঁছতে হবে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। খুব শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। চলুন কাছে গিয়ে বাবাকে দর্শন করি। এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই মূর্তিগুলি ড্যাম খননের সময় পাওয়া গিয়েছিল এবং মূর্তিগুলিকে এখানেই প্রতিষ্ঠা করা হয়েছে। এখন আমরা চলেছি মুকুটমণিপুর থেকে সুতানের দিকে। থেকে আসার সময় আমরা এখান থেকে ঝিলিমিলি দিকে বাঁদিকে ঢুকে গেছিলাম মুকুটমণিপুর যাবার জন্য। এবার সেই রাস্তা দিয়ে এসে ওই রাস্তাতে পড়ে আবার এবার সোজা যাচ্ছি সুতানের দিকে। আবার এই রাস্তাটা ধরেই সোজাসুজি ব্যাক করব। এই মুহূর্তে আমি 12 মাইলে দাঁড়িয়েছি। 12 মাইল ভিউ পয়েন্ট আছে, এই ওয়াচ টাওয়ারটায় উঠছি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে এই দেখে
এই যে ভিউ পয়েন্ট হলেও ওই জায়গা থেকে কোনো কিছু খুব একটা কিছু দেখার যাচ্ছে না, কারণ সামনে শাল গাছেতে ভর্তি, যথেষ্টই বড় বড় শাল গাছ। সামনেটা যদি না থাকতো, একটু নিচুতে থাকতো হতো, কিন্তু সেরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না। এই যে নিচেতে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, এই ওয়াচ টাওয়ারে উঠেছি। সুতান অ্যাকচুয়ালি জঙ্গলমহলের মধ্যে পড়ে। সেই অর্থে সুতানে কিন্তু কোনো নির্দিষ্ট দ্রষ্টব্য স্থান নেই। এখানকার মূল দেখার জিনিস হলো এখানকার অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। দুপাশে ঘন শাল সেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে এই ছুটে চলাটাই সুতানের মেন অ্যাট্রাকশন, আর তার জন্যেই, অর্থাৎ সেইটা দেখার জন্যই আজ আমার এখানে আসা। সুতান ইকো পার্ক, আমরা সেখানেই যাচ্ছি। তবে আমি যতটুকু শুনেছি এখানে সেই অর্থে কোনো পার্ক নেই। যেটা আছে সেটা হচ্ছে পরিত্যক্ত একটা সিআরপিএফের ক্যাম্প এখানে রয়েছে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি সুতান ইকো পার্কে। বেশ কিছু বছর আগে এই জায়গাটায় ছিল সিআরপিএফ ক্যাম্প। সেই সময়কার সমস্ত জিনিসগুলোই বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। এখন কিছু এখানে নতুন আহ, ঘর সরকার পক্ষ থেকে বানিয়েছে। সম্ভবত আগামী দিনে সেগুলো এখানে পর্যটনের কাজে লাগানো হবে সেই উদ্দেশ্যে। তবে জায়গাটা একদম শান্ত, নিরিবিলি, বেশ সুন্দর জায়গা। নতুন ওয়াচ টাওয়ারের আগে দেখা যাচ্ছে লোহার পুরানো সিআরপিএফদের ব্যবহার করা ওয়াচ টাওয়ার। বর্তমানে সেটি একদমই নষ্ট হয়ে গেছে। দূরে দেখা যাচ্ছে এদিকেও সিআরপিএফদের থাকার কিছু ঘর। ইকো পার্কের এই পাশটা দিয়ে আমি একটু পাশে এলাম। এখানে একটা দেখছি, এটা কি পুকুর না খাল জানি না, দেখছি এখানটা দেখার জন্য এলাম। খুব ভালো লাগছে। এখানে দেখছি এই যে তারের বেড়া করা আছে, অর্থাৎ এখানে হাতি যাতায়াতের কোনো একটা ব্যাপার আছে, যার জন্যে এইগুলো ফেন্সিংগুলো করা আছে। এটা হাতির জন্যে করা থাকে এই ফেন্সিংগুলো। এটার মতো মনে হচ্ছে নালা মতো আছে, বড় চওড়া নালা মতো, পুকুর নয় এটা। এই সামনের লোহার যে ওয়াচ টাওয়ারটা, এইটা সম্ভবত সিআরপিএফরা যখন থাকতো এখানে সেই সময় করা। আর তার পেছনে যে ওয়াচ টাওয়ারটা, সেইটা পরে নতুন নতুন করা। এটা
পুকুরও বলা যায় না, আবার লেকও ঠিক বলা যায় না। মানে মোটামুটি একটা লম্বা টাইপের একটা জলাধার। মানে যদিও সেটা ন্যাচারাল কোনো তৈরি করা তো নয়, যথেষ্ট বড়, প্রায় কতটা বলবো, এখান থেকে অনেকটাই, বেশ কয়েকশো ফুট লম্বা, এদিক থেকে ওই দিকে চলে গেছে অনেকটাই। সুতান গ্রাম বা সুতান ইকো পার্ক যেটাই বলুন, সেটা দেখার পর এখন আমরা চলেছি তালবেরিয়া ড্যামের দিকে। তবে আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। এইগুলো সেই সুতান গ্রাম। আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, আগেই বলেছি। জাস্ট তালবেরিয়া ড্যাম ঢোকার একটু আগে থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা আর গাড়ি থেকে নামিনি, গাড়িতে বসেই এই আপনাদের ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এটাই তালবেরিয়া ড্যাম। আজকের মতো ঘোরা শেষ, আর বেলা অনেকটাই হয়েছে, আর খিদেও সাথে প্রচণ্ড পেয়েছে। তাই আর দেরি না করে চলুন আমরা আমাদের হোমস্টের দিকে এগোই। বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এখন আকাশ একদম নীল ঝকঝকে পরিষ্কার হয়ে উঠেছে। পেঁয়াজ, লঙ্কা, 3 রকম ভাজা আছে, উচ্ছে, বরবটি, ঢেঁড়স, কুন্দুরি, 4 রকমের ভাজা, মাছ, পাশে ডিম, পাশে পটলের দোরমা, এখানে পোস্ত, ঝিঙে পোস্ত আছে, আর ডাল, মাঝে তো ভাত আর লেবু আছে। আর এরপরে আছে আপনার চাটনি আর পাঁপড় আছে। চলুন, অনেকটাই বেলা হয়েছে, এখন বাজে 3:05। আমরা ঘুরে এসেছি, খিদেও পেয়েছে, খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে এখানকার গ্রামেতে একটু ঘুরতে বেরোলাম। খেতে বসে জানতে পারলাম এই অঞ্চলে প্রচুর ময়ূর দেখা যায়। তবে এখনো পর্যন্ত একটি মাত্র বাচ্চা ময়ূর ছাড়া বড় কোনো ময়ূর আমার চোখে পড়েনি। এখানে আরও বেশ কিছু হোমস্টে আমার চোখে পড়লো, কিন্তু ঝিনুক ক্যাম্পের মতো এত সুন্দর কোনো হোমস্টে আমার কিন্তু চোখে পড়েনি। তবে বলে রাখি, এটা কিন্তু আমার কোনো পেড প্রমোশনের ভিডিও নয়।
বেড়াতে ভালোবাসি, তাই বেড়াতে বেরিয়ে যেটা ভালো বলে আমার মনে হয় সেটাই আপনাদের সামনে আমি ভিডিওয় তুলে ধরি। এখানকার প্রাথমিক বিদ্যালয়, আরো কতগুলি এখানকার হোমস্টের কথা বলছিলাম একটু আগেই, এগুলোই সেগুলো। ঝিনুক ক্যাম্পের ভেতরেই খাঁচার মধ্যে হঠাৎ আবিষ্কার করলাম এই গিনিপিগ দুটোকে। রাত অনেক হলো, চলুন এবার রাতের খাওয়াটা সেরে নেওয়া যাক। রাতের মেনুটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে মাংস, চিকেন আর কি, এখানে আলু ভাজা, পেঁয়াজ আর রুটি, আর সাথে আমি কিনে এনেছি দুটো মিষ্টি। একটু মিষ্টি ভালো লাগে আমার খেতে, সেই হিসেবে এ হচ্ছে রাতের মেনু। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।